আমরা দেখাচ্ছিলাম যে বেলেঘাটা ৩৩ পল্লীর পুজো মণ্ডপ, যেখানে কোহিনূর হীরের গুরুত্ব, তার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমরা একটু দক্ষিণ কলকাতায় পাড়ি দিই, সুরুচি সংঘের দিকে নজর রাখি। কেননা সুরুচি সংঘ মানে একটা থিমের ঘনঘটা প্রতি বছর থাকে। এবারে তাদের মণ্ডপ সজ্জাতেও বেশ খানিকটা অলঙ্করণ রয়েছে, একাধিক ভাবনা চিন্তা রয়েছে। পুরনো দিনের যে ট্যাক্সি, সেই গুরুত্ব এবং একই সঙ্গে পুরনো হারিয়ে যাওয়া জিনিসপত্র ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, এবার সুরুচি সংঘের পুজোর ভাবনাটা কেমন? প্রত্যেক বছরই তাদের থিমের ছোঁয়া থাকে, প্রত্যেক বছর দর্শকদের নজরকারী। এবারে ঠিক কোন ভাবনায় সেজে উঠেছে সুরুচি সংঘের পুজো মণ্ডপ? অনুপম। দেখো, ৭১ বছরে পড়লো সুরুচি সংঘের পুজো, দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো বলে পরিচিত। এইবারে গোটা মণ্ডপটা সাজানো হয়েছে, পুরনো সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় এনে ইনস্টলেশন করা হয়েছে। সবার আগে প্রতিমা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে প্রতিমা এই মুহূর্তে, যে প্রতিমার অপূর্ব কারুকার্য রয়েছে, শিল্পী নিপুণ দক্ষতায় গোটা প্রতিমাটা এই মুহূর্তে সেজে উঠেছে। স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। কিন্তু একদিকে যখন প্রতিমা তোমাকে দেখাচ্ছি, পাশাপাশি আমি তোমাকে এই মুহূর্তে ইনস্টলেশনগুলো দেখাবো। পুরনো দিনের সমস্ত কাজ গোটা মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে হাতে টানা রিক্সা, এই হাতে টানা রিক্সা কলকাতায় প্রায় অবলুপ্তির পথে, গুটি কয়েক দেখা যায় উত্তর কলকাতায়। সেই হাতে টানা রিক্সাটাকে এই মুহূর্তে গোটা মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে। গোটা মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ টিনের বাক্স। এই ধরনের টিনের বাক্সতে আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় টিনের বাক্স কলকাতার বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হতো। সেই টিনের বাক্সকে এখানে সাজানো হয়েছে। ট্যাক্সিটাকে একটু দেখাতে বলবো। রাজশেখর দাস, তুমি দেখতে পাচ্ছ কলকাতার ঐতিহ্য এই কালো হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সিটাকে এখানে ইনস্টলেশন করা হয়েছে। এখানের ইনস্টলেশনের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পুরনো সমস্ত মানুষ, উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত থেকে শুরু করে, তারা এই মুহূর্তে তাদের এই যে ছবি, সেই ছবিগুলোকেও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। এটার ইনস্টলেশনের কারণ হচ্ছে গোটা মণ্ডপটা। অরূপদা, একটুখানি জানবো যে এত সুন্দর সাজানো কনসেপ্ট কোথা থেকে? হ্যাঁ, সবাই, বিশেষ করে আমাদের শিল্পী ক্লাবে সবাই সারা বছর ধরে একটা রিসার্চ ওয়ার্ক চলে আমাদের, সেই অনুযায়ী আমরা পুজো করি। আমাদের পুজো তো হঠাৎ করে ভেবে হয় না, অনেক ভেবে চিন্তে একটা থিমকে ঠিক করা হয়, সেইভাবে কাজ করা হয়। কলকাতার হারিয়ে যাওয়া ঐতিহ্য, ট্যাক্সি, হাতে টানা রিক্সা, কোদাল, গোটা মণ্ডপের ইনস্টলেশন। শুধু কলকাতার নয়, এটা আমরা সারা বিশ্বব্যাপী পুজো। আমরা বলছি যে উৎসটাকে ভুলো না। আজকে আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, কেউ সঙ্গীতজ্ঞ, কেউ খেলোয়াড়, কিন্তু আমাদের উৎস তো আমাদের মা বাবা। উৎসকে ভুলো না। আমরা যে টাইপরাইটারটা খটখট করে টাইপ করতাম, আজকে ল্যাপটপ এসছে। একটা সময় ক্রিং ক্রিং করে ফোন বাজতো, আজকে মোবাইল এসছে। একটা সময় গ্রামোফোন রেকর্ড, তারপরে সিডি, তারপরে আমাদের ক্যাসেট, আজকে পেন ড্রাইভ, আজকে মোবাইলে গান শুনছি। বিবর্তন হয়েছে, সময়ের সাথে সাথে মানুষ এগিয়েছে, কিন্তু উৎসটাকে ভুললে হবে না, উৎসটাকে ধরে রাখতে হবে। শেষ প্রশ্ন করবো, আমি দেখছি উত্তম কুমার, সত্যজিৎ রায়, উৎপল দত্তের ছবি, সেই ছবিগুলো কোথাও টেরা, কোথাও বেঁকা, এটার কারণ? এটা মূল, এটারই আমরা বলতে চেয়েছি যে সব জায়গায় এই মানুষগুলো হচ্ছে উৎস। আজকে সভ্যতা, বিকাশ, সমস্ত ক্ষেত্রে এরাই হচ্ছে উৎস। আজকে আমরা এদের সম্মান দিয়ে আগলে রাখতে হবে, সেই কথাটাই এই পুজোর মধ্যে দিয়ে তুলে ধরেছি। রাজ্যবাসীর জন্য কোনো বার্তা? রাজ্যবাসীর জন্য সবাইকে বলবো, আসুন দেখুন, সবাই মিলে এত ভালো একটা কাজ, এবং সবাই নিজের জীবনে পুরনো এবং মা বাবাকে সবাই যত্ন করুন। একদমই তাই। অরূপ বিশ্বাস ছিলেন আমাদের সাথে। আমরা আরও একবার একটু এই ইনস্টলেশনে যেটার কথা বলছিলাম, রাজশেখর দাস সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পুরনো দিনের সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় করে গোটা মণ্ডপের ইনস্টলেশনের কাজ কিন্তু এই মুহূর্তে সুরুচি সংঘ করেছে। স্বাভাবিকভাবে সুরুচি সংঘের এবারের পুজো এই অভিনবত্বের ছোঁয়া। পুজো উদ্যোক্তারা, অরূপ বিশ্বাস এখানকার প্রধান পৃষ্ঠপোষক, তারা আশা করছেন যে শহরবাসী এটা নিশ্চিতভাবে আপন করে নেবে এবং এই পুজো মণ্ডপে আসবে এবং দর্শনার্থীরা। অনুপম, বোঝাই যাচ্ছে বিবর্তনের সঙ্গে আমাদের পুরনো যে সমস্ত জিনিসপত্র, পুরনো যে সমস্ত সংস্কৃতি, সেগুলো যেন কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে এবার পুজো মণ্ডপে প্রাধান্য দিয়েছে সুরুচি সংঘের পুজো। সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। দক্ষিণ কলকাতার পাশাপাশি আমরা একটু নজর দিই কোথায় না, উত্তর কলকাতায়। উত্তর কলকাতার সাবেকিয়ানার মাঝেও এখন থিমের ঘনঘটা থাকে।
তার মাঝে অন্যতম উত্তর কলকাতার চালতাবাগান সর্বজনীনের পুজো। সেখানেই যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। প্রজ্ঞা, প্রত্যেক বছর চালতাবাগানের পুজো মানেই একটা আলাদা গুরুত্ব থাকে, আলাদা মাহাত্ম্য থাকে, মানুষজনের ভিড় থাকে। এবার তাদের মণ্ডপ সজ্জায় কি ভাবনা, মাতৃমূর্তি বা কিভাবে সেজে উঠেছে? প্রজ্ঞা, দেখো, আমি দাঁড়িয়ে আছি চালতাবাগান দুর্গাপূজা, যা উত্তর কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় নাম। আর এবছর তারা 82তম বর্ষে পা দিয়েছে এবং এই মন্দির এবার তৈরি হয়েছে পাহাড়ে যে কাঠের বাড়ি, ঠিক সেই কাঠের বাড়ির আদলে। এবং এই বছরের থিম হচ্ছে দালান। যে আগেকার দিনে সাবেকি বাড়িগুলো থাকতো, সেই সাবেকি বাড়িগুলিতে বিশাল বড় বড় দালান থাকতো, ঠিক এই মণ্ডপেও কিন্তু সেই ছবিটাই তুমি দেখতে পাবে। আমি একবার আমার ভিজে অসীমকে বলবো ছবিটা দেখাতে, যে এই যে বিশাল বড় একটা দালান তৈরি করা হয়েছে, যে আগেকার দিনের পুরনো বাড়িগুলিতে থাকতো, ঠিক সেই সঙ্গে দালানের সঙ্গে একটা করে রকের মতো থাকতো, সেই রক কিন্তু রয়েছে। এবং সেই পুরনো দিনের কালো স্তম্ভ, যে পিলার বাড়ি, যে স্তম্ভ, আগেকার দিনে পুরনো বাড়িতে যে পিলার থাকতো, সেই পিলার দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যে পুরনো লোহার ঘোরানো সিঁড়ি, আগেকার দিনে যে বড় বড় দালান বাড়িগুলি থাকতো মূলত উত্তর কলকাতার, ঠিক সেই উত্তর কলকাতার পুরনো বাড়ির আদলে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে, এই মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। একদিকে যেমনি বড় বড় লোহার স্তম্ভ, লোহার পুরনো ঘোরানো সিঁড়ি, ওপরে বড় দালান, মাথার ওপর খোলা ছাদ, ঠিক সেই অনুপ্রেরণায় কিন্তু এই মণ্ডপ সেজে উঠেছে। সেই পুরনো ঠাকুর দালান, সেই নাট মন্দির এবং সেই উত্তর কলকাতার চেনা পরিচিত সেই রকে বসে আড্ডা দেওয়ার যে সংস্কৃতি, যে কালচার বারবার উত্তর কলকাতায় নজর কেড়েছে। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছিলাম, একদিকে দক্ষিণ কলকাতা, অন্যদিকে উত্তর কলকাতা। এর পাশাপাশি আমরা একটু জেলার পুজোর দিকেও নজর দিই, কেননা জেলা জুড়েও তো একাধিক পুজো নজর কাটছে। সমাজে নারীদের সম্মান এবং অধিকার ফিরিয়ে দিতে অভিনব ভাবনা দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর হাই স্কুল পাড়া পুজো কমিটি। ৭৬তম বর্ষে তাদের এবারের ভাবনা নতুন ধরনের কিছু করে দেখানোর। কেমন ভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপ, চলুন ঘুরে দেখায়। অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। সেই ক্ষত না শুকোতেই কুলতলিত ঘটেছে বর্বরচিত ঘটনা। দেবীপক্ষে খালি হয়েছে মায়ের কোল। প্রতি পদে এইভাবেই অত্যাচারিত হচ্ছে মেয়েরা। সুরক্ষা নেই তাদের জীবনে। সংসারের জোয়াল টেনেও পড়ে থাকতে হয় ঘরের এক কোণে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান ফিরিয়ে দিতেই বার্তা দিচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর একটি পুজো কমিটি। নারীদের সেই সম্মান, তাদের সেই মর্যাদা ফিরিয়ে দিতে এক অভিনব ভাবনা নিলেন ক্যানিংয়ের হাই স্কুল পাড়া পুজো উদ্যোক্তারা। তাদের এবছর ভাবনা ভাত কাপড়। সমাজে কোথাও না কোথাও নারীর মর্যাদা আমরা পুরুষরা হয়তো সেভাবে আমরা কোথাও না কোথাও আমরা দিতে পারি না। সেই সব তাদের জন্য আমাদের ভাবনায় মহিলাদের সম্মান কী করে দিতে হবে, তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, কতটা কষ্টের মধ্যে একই জীবন, সেই কথা, সেই টোটালটাকে সামনে রেখে আমাদের এবার ভাবনায় ভাত কাপড়। কিভাবে গোটা জীবন কাটে নারীদের, সেটাই বোঝানো হচ্ছে পুজো মণ্ডপে। এখানে যেমন রয়েছে খেলার সামগ্রী, তেমনই রয়েছে হাঁড়ি কড়াইয়ের মতো ঘর গৃহস্থালির বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। এক কথায় বলতে গেলে মণ্ডপে ঢুকলেই নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন নারীরা। নারীদের যে খেলার জিনিস, তাদের আয়না, তাদের খেলার সমস্ত সামগ্রী, তারা যেভাবে সংসার জীবনে যা জিনিস ব্যবহার করে সেই সমস্ত জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নারীকে আপন ভাগ্য জয় করবার অধিকার যেমন তুলে ধরা হয়েছে ক্যানিং এর পুজো মণ্ডপে, আর এবার মা আসছে মাটির ঘরে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। তাদের ভাবনা এক অভিনবত্ব। মাটি এবং পুজোর ব্যবহৃত নানা ধরনের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে
পুজো মণ্ডপ। দেখুন আলিপুরদুয়ারের সেই পুজো। অনেকের কাছেই হেলা ফেলার জিনিস হলো মাটি। তাদের মতে মাটি মানেই নেহাতি প্রাণহীন, নির্জীব, ধুলোবালি। কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না, এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ। সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি। 30তম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে। টোটাল মাটির কাজ, মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে। মাটি দিয়েও একটা শিল্প করা যায়, সেটা সবার মধ্যেও একটা, সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে। মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে। এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও। মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া। হাড়ি, কলসি, তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে, সেগুলো দিয়ে আমাদের এবার প্যান্ডেলের থিম করা হয়েছে। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটি। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির। এবারও দাদা এই থিম, সেই ভাবনা, এটা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তা। আলিপুরদুয়ার হেমন্ত ক্যামেরায় অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।